এই বাসার দারোয়ান? স্যার সকালে আপনাদের কথা স্যারে বলে রাখছেন। কি ভাঙা একটা সাইকেল চলে, এটা তোমাদের স্যার? আর এইটা ওনার বাসা? ম্যাডাম, আপনারা মনে হয় স্যারের চিনতে ভুল করছেন। আপনারা উঠতে যান, উঠে গেলে চিনতে পারবেন স্যারের। আচ্ছা চল না আমরা ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। স্যারে আপনারা উঠে যান। অলরেডি আমি রেডি হয়ে গেছি আর ও আমার জন্য ওয়েট করছে। ওর কাছে না গিয়ে তোদের কাছে আসবো। আরে তুই দাঁড়া না, ওই দেখ মাহাদি চলে আসছে। আজকেও সেই ভাঙা সাইকেল নেই। ওর না লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি, সেই একই জামা একই সাইকেল প্রত্যেকটা দিন নির্লজ্জের মতো এইভাবে চলে আসে। আমি ভাবতে পারি না যে ওর কি একটু লজ্জা শরম কিছু নেই, কিভাবে আসে এভাবে। আমাকে দেখ, আমি তো দামি গাড়ি, ভালো জুতা, ব্র্যান্ডের শাড়ি ছাড়া পরতেই পারি না, আরও প্রত্যেকটা দিন এই একইভাবে চলে আসে। আমাদেরকে দেখলে না মানুষ বোঝে যে আমরা ভালো ফ্যামিলি থেকে বিলং করি, আর ওকে দেখলেও একটা খ্যাত গাইয়া ফকিনি, ওর সঙ্গে কথা বলতে আবার আমাদের সামনে এসে কেমন বন্ধু বন্ধু করে। আচ্ছা ও কিভাবে আমাদের বন্ধু ভাবে বলতো? একটা মানুষের যদি ন্যূনতম একটা লজ্জা শরম থাকতো তাহলে আমাদের সাথে এসে বন্ধুত্ব করতো না। ও তো একটা ল্যাভেন্ডার, ওর কোনো লজ্জা শরম নেই। ভালো বলছিস। কি ব্যাপার, তোরা এত হাসাহাসি করতেছিস কেন? কি হয়েছে আমারেও বল, আমিও তোদের সাথে জয়েন করি। কি নিয়ে হাসাহাসি করতেছিস? আচ্ছা মাহাদি, তোর কি লজ্জা করে না আমাদের সাথে কথা বলতে? কি বলতেছিস মনে এসব? তোরা হলে আমার বন্ধু সবাই, তোদের সাথে কথা বলতে আমার লজ্জা কেন করবে আমি বুঝলাম না। এই তুই আমাদের বন্ধু কি করে হলি বলতো? আমাদের লেভেলের সাথে তোর লেভেল কোন দিক থেকে যায়? আচ্ছা সব কথা আমি বাদ দিলাম, আমাদের যে এক্সপেন্সিভ গাড়িগুলো তুই দেখতেছিস, জীবনে তুই পারবি এরকম একটা গাড়ি কিনতে? আর এই গাড়ি বাদই দে, তোর 3 পুরুষের ইনকাম করা টাকা দিয়েও তো তুই পারবি না এরকম একটা গাড়ি কিনতে। আবার কেমন বেহার মতো আমাদের সামনে এসে বন্ধু বন্ধু বলে। আসলে তোর না লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। ও তার মানে কি বলতে চাচ্ছিস, তোদের দামি গাড়ি আছে কিন্তু আমার নাই, সেজন্য আমি তোদের বন্ধু হতে পারবো না? বন্ধু হওয়ার জন্য দামি গাড়ি লাগে? আমার এই সাইকেল আছে, এই সাইকেল থাকার জন্য আমি তোদের কারো বন্ধু হতে পারবো না? না আসলে আমি বুঝি নাই যে আমার সাইকেলের জন্য তোদের বন্ধু হইতে পারবো না, তোদের সাথে কথা বলতে পারবো না। এইটা যে তোদের মনের কথা আমি বুঝতে পারি নাই। আমি তো ভাবতাম যে তোরা সত্যি সত্যি আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। আসলে এই ফ্রেন্ডশিপের মধ্যে আমি ভাবতাম যে আত্মার সম্পর্কটাই সব থেকে বেশি ম্যাটার করে, এরকম দামি গাড়ি বাড়ি কোনো কিছুই ম্যাটার করে না। যাই হোক, এখানে আসার সময় না খুব খুশি মন নিয়ে আসছিলাম, কারণ মা বলছিল তোদেরকে দাওয়াত দিতে। কিন্তু এখন তো তোরা আমাকে বন্ধুই ভাবিস না, তোরা দাওয়াত অ্যাকসেপ্ট করবি কিভাবে? তারপরও এতদিন তোদের সাথে ছিলাম, যদি একটুর জন্য হইলেও বন্ধু ভাবিস তাহলে কালকে আমার বাসায় আসিস। আর ঠিকানা মিরপুর DOHS, ওখানে এসে আমাকে কল দিলেই হবে। তারপরও আমি রাতে মেসেজ করে দিব না। এই মাহাদি, তুই ভাবলি কি